আপনি কি জানেন ২০২৬ সালের ঈদ উল ফিতর আপনার জীবনের সবচেয়ে স্মরণীয় ঈদ হতে যাচ্ছে? কারণ এই ঈদে আপনার ঘরে শুধু খুশি আসছে না, বরং আসতে চলেছে এক ছোট্ট নতুন অতিথি। কিন্তু আপনি কি জানেন ২০২৬ সালের এই বিশেষ সময়ে হবু মায়েদের জন্য বাংলাদেশ সরকার এবং প্রকৃতি কি দারুণ সব উপহার আর সুখবর নিয়ে অপেক্ষা করছে? কেন এই ঈদটি অন্য যে কোনো বছরের চেয়ে আলাদা এবং কেন আপনার এখনই বিশেষ কিছু প্রস্তুতি নেওয়া দরকার, সব থাকছে আজকের ভিডিওতে। শেষ পর্যন্ত দেখুন, কারণ একটি তথ্য মিস করলে আপনি হয়তো বড় কোনো সুযোগ হারিয়ে ফেলবেন। ২০২৬ সালের ঈদ উল ফিতর একটি বিশেষ আনন্দ। ২০২৬ সালের ঈদ উল ফিতর অনুষ্ঠিত হতে যাচ্ছে মার্চ মাসের ২০ বা ২১ তারিখে, চাঁদ দেখা সাপেক্ষে। মার্চ মাসের মনোরম আবহাওয়া আর ঈদের খুশি সব মিলিয়ে সময়টা হবে দারুণ। যারা এই সময় মা হতে চলেছেন তাদের জন্য এই ঈদটি হবে জীবনের অন্যতম স্মরণীয় একটি উৎসব। কেন এই ঈদটি হবু মায়েদের জন্য সুখবর? ১. টানা ছুটির সুযোগ। ২০২৬ সালের সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী ঈদের ছুটি শুরু হবে ২১ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত। এর সাথে ২৬ মার্চ স্বাধীনতা দিবসের ছুটি যোগ হয়ে প্রায় ৬ থেকে ৮ দিনের একটি দীর্ঘ বিরতি পাওয়া যাবে। যারা কর্মজীবী মা, তাদের জন্য ডেলিভারির আগে বা পরে এই দীর্ঘ ছুটি পরিবারের সাথে সময় কাটানোর বিশাল সুযোগ। ২. আরামদায়ক আবহাওয়া। মার্চ মাসে বাংলাদেশে তীব্র গরম বা কনকনে শীত থাকে না। মা ও নবজাতকের স্বাস্থ্যের জন্য এই নাতিশীতোষ্ণ আবহাওয়া অত্যন্ত অনুকূল। ২০২৬ সালের নতুন সরকারি সুখবর, মাতৃত্বকালীন বীমা ও ভাতা। বাংলাদেশ সরকার ২০২৬ সালকে লক্ষ্য করে মায়েদের জন্য বেশ কিছু বৈপ্লবিক পদক্ষেপ হাতে নিয়েছে। মাতৃত্বকালীন বীমা। সরকার ন্যাশনাল সোশ্যাল ইন্স্যুরেন্স স্কিমের আওতায় ২০২৬ সালের মধ্যে পূর্ণাঙ্গ মাতৃত্বকালীন বীমা চালুর পরিকল্পনা করেছে। এর ফলে নিম্ন ও মধ্যম আয়ের মায়েরা প্রসবকালীন চিকিৎসার জন্য প্রায় ৪১,০০০ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পেতে পারেন। সরকারি ও নির্দিষ্ট এনজিও হাসপাতালে এই সুবিধা পাওয়া যাবে, যা প্রসবকালীন খরচ অনেকাংশে কমিয়ে দেবে। মা ও শিশু সহায়তা প্রকল্প। ২০২৬ সালের মধ্যে সরকার মা ও শিশু সহায়তা প্রকল্পের আওতায় উপকারভোগীর সংখ্যা বাড়িয়ে ৬০ লাখে উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এই প্রকল্পের আওতায় গর্ভবতী মায়েরা মাসিক ভাতার পাশাপাশি পুষ্টি নিশ্চিত করার জন্য বিশেষ সহায়তা পাবেন। ঈদের আগেই এই ভাতার টাকা মায়েদের মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে পৌঁছে দেওয়ার বিশেষ নির্দেশনা থাকে, যা উৎসবের খরচ মেটাতে সাহায্য করবে। ঈদের কেনাকাটা ও প্রস্তুতি। হবু মায়েদের যা জানা জরুরি। ২০২৬ সালের ঈদে যখন আপনি মা হতে চলেছেন, তখন আপনার কেনাকাটা হওয়া চাই একটু ভিন্ন এবং আরামদায়ক। পোশাক নির্বাচনে সতর্কতা। যেহেতু মার্চ মাসে হালকা গরম থাকতে পারে, তাই সুতি বা লিনেনের ঢিলেঢালো পোশাক বেছে নিন। ভারী কাজ করা কাপড়ের বদলে হালকা ও আরামদায়ক ফ্যাশনেবল ম্যাটারনিটি গাউন হতে পারে আপনার সেরা চয়েস। জুতো নির্বাচন। গর্ভাবস্থায় পা ফোলার সম্ভাবনা থাকে, তাই হিল জুতো একদম বর্জন করুন। আরামদায়ক ফ্ল্যাট বা কুশনযুক্ত জুতো কিনুন। নবজাতকের প্রস্তুতি। যেহেতু আপনার ডেলিভারির সময় ঈদের কাছাকাছি, তাই নিজের কেনাকাটার পাশাপাশি অনাগত সন্তানের জন্য প্রয়োজনীয় কাপড়, ন্যাপি এবং বেবি কিট আগেভাগেই গুছিয়ে রাখুন। স্বাস্থ্য টিপস। ঈদের খুশিতেও থাকুক সতর্কতা। ঈদ মানেই মজার সব খাবার, কিন্তু হবু মায়েদের জন্য খাবারে নিয়ন্ত্রণ জরুরি। অতিরিক্ত তেল মশলা এড়িয়ে চলুন। পোলাও, বিরিয়ানি বা সেমাই খাওয়ার সময় পরিমিতিবোধ বজায় রাখুন। গ্যাস্ট্রিকের সমস্যা এড়াতে প্রচুর জল পান করুন। বিশ্রাম নিন। ঈদের দিন অনেক মেহমান আসে, কিন্তু নিজের শরীরের উপর চাপ দেবেন না। নিয়মিত বিরতিতে বিশ্রাম নিন এবং পর্যাপ্ত ঘুমান। ডাক্তারের পরামর্শ। ঈদের ছুটির আগে আপনার গাইনি ডাক্তারের সাথে কথা বলে নিন। কোনো জরুরি অবস্থা তৈরি হলে নিকটস্থ কোন হাসপাতালে যাবেন তার একটি তালিকা আগে থেকেই করে রাখুন। ২০২৬ সালের ঈদ উল ফিতর আপনার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ আর সুস্থ এক পৃথিবীর বার্তা। আপনার কোল জুড়ে যে নতুন প্রাণ আসতে চলেছে, তার আগমনে ধন্য হোক আপনার পরিবার।
সরকারের নতুন সুবিধাগুলো সম্পর্কে সচেতন থাকুন এবং নিজের স্বাস্থ্যের যত্ন নিন। আপনার মাতৃত্বের এই যাত্রা হোক নিরাপদ এবং আনন্দময়। অগ্রিম ঈদ মোবারক।